আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। আজকের এই জাভাস্ক্রিপ্টের অষ্টমতম পর্বে আমরা শিখব সুইচ স্টেটমেন্ট নিয়ে কাজ করা, যেটা একটা কন্ডিশনাল পার্ট। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো এই পর্যন্ত ছিল আমাদের আগের টিউটোরিয়ালটি, যেখানে আমরা ইফ এলস সম্পর্কে আইডিয়া নিছি, তারপর এলস ইফ নিয়ে কাজ করছি, অ্যান্ড একটা কন্ডিশনের মধ্যে অ্যান্ড অপারেটর অর অপারেটর ইউজ করছি। ঠিক আছে, তো এখন একটা প্রবলেম দেখা দিছে, সেটা হচ্ছে কেউ যদি এখন 33 পায়, তাহলে দেখেন ইউ হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন উইথ এ প্লাস, মানে 33 পাইলেও এখন এ প্লাস হয়ে যাচ্ছে। তো এটা একটা সমস্যা। এখন আপনি চাচ্ছেন যে মানে 32 পাইলে একটা মেসেজ দিবে, 33 পাইলে একটা থাকবে, তারপর হচ্ছে গিয়ে আরও অন্যান্য মেসেজ থাকলে, মানে 80 পাইলে, সরি 80 পাইলে বা 79 এরকম পাইলে এক একটা জিনিস থাকবে। তো এর জন্য আসলে অনেকগুলা কন্ডিশন তৈরি করা লাগে। তো তার জন্য কি আপনি বারবার ইফেলস করতে থাকবেন? তো এই জিনিসটা থেকে রেহাই পাওয়ার জন্য যেটা তৈরি হয়েছে সেটাই হচ্ছে গিয়ে সুইচ। অর্থাৎ সুইচ হচ্ছে গিয়ে আমরা যখন আমাদের অনেকগুলা কন্ডিশন থাকবে, তখন আমরা সেখানে আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করব। সুইচ জিনিসটা কীরকম কাজ করে? সুইচ জিনিসটা কাজ করে হচ্ছে গিয়ে এরকম, সুইচ লেখার পর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে একটা এক্সপ্রেশন। ঠিক আছে, তারপর এখানে যাবে হচ্ছে গিয়ে আপনার ব্লক, এটা হচ্ছে গিয়ে তার ব্লক। তো আমি এখানে নিলাম হচ্ছে গিয়ে var, সেটা হচ্ছে কি বলে, মার্কস। তো মার্কস যখন এত হবে, সাপোজ হচ্ছে গিয়ে 30 বা 20 বা 30 কিছু একটা হলো, ঠিক আছে, একটা মার্কস। তো এখানে আমরা যে জিনিসটা দিব সেটা হচ্ছে গিয়ে আমরা কাজ করব হচ্ছে গিয়ে সবসময় এইটাকে নিয়ে। এটা হচ্ছে গিয়ে আমাদের এক্সপ্রেশন, বা এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত সেই জিনিস যেটা এক একটা স্টুডেন্ট এক একটা পায়। তো এখানে আমরা যে জিনিসটা নিব সেটা হচ্ছে গিয়ে মার্কস, অর্থাৎ আমরা মার্কসটাকে একটা এক্সপ্রেশন আকারে নিয়ে নিব। এরপরে যে জিনিসটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা একটা জিনিস শিখব। আচ্ছা, সুইচ জিনিসটা বোঝার ক্ষেত্রে আপনার জিনিসটা বুঝতে হবে, সুইচ হচ্ছে গিয়ে একটা স্টেটমেন্ট, ঠিক আছে, অ্যান্ড এর মধ্যে আছে হচ্ছে গিয়ে কেস, তারপরে আছে হচ্ছে গিয়ে ব্রেক, অ্যান্ড এটা একটা যেহেতু কন্ডিশনের মতো কাজ করে, তাই এটার একটা এলস আছে। তো এলসের পরিবর্তে এখানে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে কি ডিফল্ট। ঠিক আছে, তো এখানে হচ্ছে কি ডিফল্ট, এই চারটা জিনিস নিয়ে আমরা কাজ করব। তো কেস বলতে কি বোঝায়? কেস বলতে বোঝায় হচ্ছে গিয়ে সাপোজ আমি একটা কেস লিখলাম। এখন দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে কেস কিন্তু এই ব্লকের ভিতরে কাজ করবে। তো আমি বলে দিলাম যে কেস, কেসের মধ্যে একটা মান দিলাম, সাপোজ হচ্ছে গিয়ে 32। তো 32 দিলে কি হয়, সে বলবে যে এই মার্কসটা যখন 32 হবে তখন কি হবে। ঠিক আছে, তখন যেই জিনিসটা হবে সেটা আমরা কনসোল লগ করব। তো এটা যখন হয়েছে, আমি এখানে একটা সেমিকোলন দিই। আচ্ছা, আমরা এখানে কনসোল করি ডট লগ ইউ হ্যাভ নট পাস। তো এখানে যদি আমি একটা রিলোড দিই, তাহলে 36 একটা এরর দিছে। এখানে একটা সেমিকোলন দিতে হবে, না সেমিকোলন না, এখানে একটা প্রবলেম দেখা দিচ্ছে, একটা মিনিট। আমরা একটা ডিফল্ট দিতে পারি। অপস, এখানে মেবি একটা সেমিকোলন আমি মিস করছি, জাস্ট কোলন, অ্যান্ড এখানে আমি রিলোড দিলে আসলে কিছু আসতেছে না, এখানে আসলে কোলন দিতে হবে। তো আমি যদি এখন এখানে 32 লিখি, অর্থাৎ মার্কস যদি 32 লিখি, তাহলে ইউ হ্যাভেন পাসড কথাটা চলে আসতেছে। ঠিক আছে, তো এই জিনিসটা দেখেন যে মার্কস যখন 32 হচ্ছে, মার্কসটাকে সুইচ একটা এক্সপ্রেশন আকারে নিচ্ছে, আর কেস এই জিনিসটাকে কন্ডিশন বানায় দিচ্ছে যে মার্কসটা 32 হলে এই জিনিসটা পাস হবে। ঠিক আছে, তো এরপরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা আরও কিছু কেস তৈরি করব। সেমিকোলন দিয়ে আমরা আরেকটা কেস তৈরি করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যদি 33 হয়
তাহলে ইউ হ্যাভ পাস্ট। তো এখানে আমরা এটাকে 33 করে দিই অ্যান্ড এখানে একটা রিলোড দিই। এখানে দেখেন এখানে কিন্তু ইউ হ্যাভ পাস্ট কথাটা চলে আসছে। তো আমরা যদি এখানে এখন 34 দিই তাহলে কি আসে? কিছুই না, কারণ 34 কেসটাতে কিছু দেওয়ার নাই। তো এখন জিনিসটা আছে যেটা হচ্ছে গিয়ে যদি এই সুইচ জিনিসটার মধ্যে যে এক্সপ্রেশন আছে এটার মধ্যে যে কেস দেওয়া আছে সেটা যদি না মিলে তখন সে চলে আসবে ডিফল্টে। ঠিক আছে, তো ডিফল্ট আপনি একটা দিতে পারেন, সেটা হচ্ছে গিয়ে console.log ইউ কি দিতে পারেন, সাপোজ হচ্ছে গিয়ে ইউ হ্যাভ গট দিস নাম্বার। এখানে আমি এটাকে সাপোজ এভাবে লিখতে পারি। তো এখন যদি আমি এখানে 34 দেই, ডিফল্ট কাজ করতেছে না, সামহাউ একটা জিনিস চেক করতে হবে প্রবলেমটা কোথায়। ডিফল্ট বানান ভুল করছি কিনা, আমরা বানান ভুল করছি অ্যান্ড হ্যাঁ এখন কাজ করতেছে। সরি, আমার স্পেলিংটা ভুল হয়েছে যার ফলে এই জিনিসটা কাজ করতেছিল না। তো এখন ডিফল্টভাবে থাকবে যে যেই মার্কটা দেওয়া আছে তুমি সেই মার্ক পাইছো, এইটা বলা হবে যে ইউ হ্যাভ গট 34 নাম্বার, মার্কস হবে না। তো ডিফল্টভাবে এইটা থাকবে। এখন আমরা বিভিন্ন কেস দিতে পারি, যেমন হচ্ছে এখানে আমি যদি এটাকে আবার ডুপ্লিকেট করি, আবার করি এটাকে যদি 79 রাখি তাহলে ইউ হ্যাভ পাস্ট থাকবে, বাট এটা যখন 80 হয়ে যাবে তখন হবে যে ইউ হ্যাভ গট এ প্লাস। ঠিক আছে, সো এখন যদি আমি এটাকে সরি এটাকে 80 করি অ্যান্ড রিলোড দিই, ইউ হ্যাভ গট এ প্লাস, সাথে ডিফল্টটাও চলে আসতেছে। সো অ্যান্ড এখানে যদি আমি আরেকটা বাড়াই, সাপোজ আমি যদি এখানে 79 করি, 79, তাহলে দেখেন ইউ হ্যাভ পাস্ট। ও হ্যাঁ, একটা জিনিস দেখতে পারতেছেন যে এখানে বারবার এই জিনিসটা আসতেছে, কারণ হচ্ছে গিয়ে সে এই জিনিসটা যখন পাচ্ছে তখন সে মানে নিচেরগুলোও পাচ্ছে। তো এর জন্য আপনি যে জিনিসটা ইউজ করবেন সেটা হচ্ছে গিয়ে ব্রেক। ঠিক আছে, তো আপনি সাপোজ হচ্ছে গিয়ে 79-এর পর এটা ট্রু হয়েছে, আপনি যদি এখানে ইউজ করেন ব্রেক তাহলে দেখেন এখানে জাস্ট এইটা দেওয়ার পর সে ব্রেক করছে, অর্থাৎ এখানে এসে সে থেমে গেছে, এরপরে যা আছে সে এই জায়গা থেকে কাজ করবে। তো এটা প্রতিটাতেই দিয়ে দেওয়া ভালো। তো আপনি যদি এখানেও দিয়ে দিই সাপোজ ব্রেক, তারপর এখানেও দিয়ে দিলাম ব্রেক, অ্যান্ড এখন যদি আমি এটাকে 80 করি তাহলে এখানে জাস্ট ইউ হ্যাভ গট এ প্লাস। এখন কিন্তু আর এটা আসতেছে না, বাট আমি যদি এখানে এটা ব্রেক না দেই অ্যান্ড এখানে রিলোড দিই তাহলে দেখেন এই কন্ডিশনটা এই কেস হওয়ার পর নিচে যা আছে সে কিন্তু তাও পাওয়া শুরু করছে। ঠিক আছে, তো এর জন্য আমরা ইউজ করব হচ্ছে কি ব্রেক। ব্রেক মানেই হচ্ছে কি ভাঙা, অর্থাৎ যখনই এই কন্ডিশনটা ট্রু হয়ে যাবে, যখন এই ব্লকের মধ্যে তুমি এসে ঢুকে যাবা তখনই তুমি ব্রেক হয়ে যাবা। ঠিক আছে, আর এখানে কোলন দেওয়ার মানে হচ্ছে কোলনটা সেকেন্ড ব্র্যাকেটের একটা অল্টারনেটিভ হিসেবে কাজ করে। ঠিক আছে, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটে ছাড়া একটা কোলন দিতে পারি। ঠিক আছে, সো আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। অ্যান্ড এরকম করে আপনি যতগুলা কেস ইচ্ছা আপনি বানাইতে পারবেন, আপনি 100টা কেস চাইলে বানাইতে পারবেন। তাই এখন দেখেন আপনি 100টা কন্ডিশন বা ইফেলস করতে আপনার বেশি ইজি হবে নাকি এরকম জাস্ট ডুপ্লিকেট করে জাস্ট এই জিনিসটা চেঞ্জ করে দিবেন। সাপোজ হচ্ছে কি এখন আপনি তৈরি করেন, এটাকে বানাইলেন 78, এখানে যদি আপনি 78 দেন তাহলে ইউ হ্যাভ পাস্ট। এরকম করে আপনি যতটা ইচ্ছা কেস তৈরি করতে পারবেন, এতে কোনো ধরা বাধা নাই। বাট এই জিনিসটা যদি আমরা ইফেলস দিয়ে করতাম তাহলে অনেক কোড লেখা লাগতো।
সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই সুইচ জিনিসটার ব্যবহার। এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন আমাদের অনেকগুলো কন্ডিশনাল কাজ থাকবে কোনো জিনিস, ওয়েবসাইট বলেন বা যে কোনো জায়গায়, তখন আমরা সেখানে সুইচ ইউজ করব। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ সবাইকে।